মধ্যপ্রাচ্য মানেই যেন অশান্তির আরেক নাম, আর সেই অশান্তির কেন্দ্রবিন্দুতে বহু বছর ধরেই আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে অনেকেই যুদ্ধবাজ আখ্যা দেন। প্রশ্ন হলো, কেন এমন ভাবমূর্তি তৈরি হলো? 1948 সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েল বারবার যুদ্ধে জড়িয়ে পড়ে প্রতিবেশী আরব দেশগুলোর সাথে। অস্তিত্ব টিকিয়ে রাখার যুক্তিতে সামরিক শক্তির ব্যবহার তাদের রাজনীতিতে প্রধান হাতিয়ার হয়ে ওঠে। পশ্চিম তীর ও গাজা দখল, অবরোধ আর নিয়মিত বিমান হামলা এসবই ইসরায়েলের আগ্রাসী নীতির প্রতিফলন। ইসরায়েলি রাজনীতিতে ফিলিস্তিনের বিপক্ষে কঠোর অবস্থান নেওয়া বিগত প্রধানমন্ত্রীদের জনপ্রিয়তা বাড়িয়েছে। সেই সুযোগে প্রধানমন্ত্রীরাও নিজেকে জাতীয় নিরাপত্তার প্রতীক হিসেবে উপস্থাপন করতে সামরিক পদক্ষেপকে হাতিয়ার করেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিরঙ্কুশ সমর্থন দিনে দিনে ইসরায়েলকে আরও আগ্রাসী করে তোলে। যুদ্ধবিরতি ভঙ্গ হোক বা নতুন হামলা, বড় শক্তিগুলোর পক্ষপাতদুষ্ট অবস্থান ইসরায়েলকে দায় মুক্তি দেয়। ইরান, লেবাননের হিজবুল্লাহ কিংবা হামাসকে সবসময় শত্রু হিসেবে তুলে ধরে ইসরায়েল। এই অজুহাতে তারা আগ্রাসী পদক্ষেপকে প্রতিরক্ষার অংশ হিসেবে দেখায়। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি মূলত এর ধারাবাহিকতার ফল, যেখানে কূটনীতির চেয়ে সামরিক শক্তি মুখ্য। তাই বছর বছর মধ্যপ্রাচ্য ঘুরে ফিরে সহিংসতায় জর্জরিত হয়, রক্তপাত হয় না কখনোই বন্ধ। নিউজ ডেস্ক, মাতৃভূমির খবর।